ডিমের দাম 30% বৃদ্ধি পাওয়ায় 80 টাকায় আগের চেয়ে 2টি ডিম কম পাওয়া যায়, তাহলে একটি ডিমের বর্তমান মূল্য কত? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই অঙ্কটা কিভাবে সহজভাবে বোধগম্য করা যায় কোনো একটা চাকরি পরীক্ষা আসলে, বা এই প্রশ্নগুলো আপনার কাছে সহজ মনে হবে কিভাবে, সেই বিষয়ে নিয়ে আমি একটু আলোচনা করব। অনেকে এই প্রশ্নগুলো দেখলে চিন্তাই করতে পারে না আসলে অঙ্কটা কিভাবে করব, বা অনেকে করতে পারলেও যদি কোনো স্যার করিয়ে দেয় তারপরেও কিন্তু আমরা আসলে এটাকে কম্প্রিহেন্সিভ করতে পারি না, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় না। তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সহজভাবে করিয়ে দেব যে কখনো এই জিনিসটা আর ভুল করবেন না। তো খেয়াল করে দেখেন, ডিমের দাম 30% বৃদ্ধি পাওয়ায়, অর্থাৎ আগের যেই দাম ছিল সেই দাম থেকে 30% বৃদ্ধি পাইছে। এর মানে হচ্ছে 100 টাকার মধ্যে 30 টাকা বৃদ্ধি পাবে। তো এই 80 টাকায় আমরা কতগুলো ডিম কিনতে পারতাম? আগে আমরা 80 টাকায় যতগুলো ডিম কিনতে পারতাম, দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমরা 2টা ডিম কম কিনতে পারি। সেম টাকা দিয়ে 80 টাকা দিয়ে আমরা কি করতে পারি? 2টা ডিম কম কিনতে পারি। তাহলে একটা ডিমের বর্তমান মূল্য কত? তো এই প্রশ্নটা যখন আমরা করতে যাব, একটা জিনিস খেয়াল করে দেখবেন। আমি ধরে নিলাম যে একটি ডিমের পূর্ব মূল্য x টাকা, অর্থাৎ একটা ডিম আমরা আগে কত টাকা দিয়ে কিনতে পারতাম? x টাকা দিয়ে কিনতে পারতাম। এবং একটি ডিমের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত টাকা হবে? যেহেতু 30% বৃদ্ধি পাইছে, তাহলে একটা ডিমের বর্তমান মূল্য হবে 130x বাই 100 টাকা। তাহলে একটা ডিমের বর্তমান মূল্য কত? 130x বাই 100 টাকা, কারণ ডিমের দাম বৃদ্ধি পাইছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কি হবে? 1.3x এত টাকা। এখন অনেকেই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই যে অংশটুকু যে 30% বৃদ্ধি পাওয়ার ফলে একটা ডিমের বর্তমান মূল্য 130x বাই 100 টাকা কিভাবে হলো? তো চলুন এই ডাউটটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমরা এই ডাউটটা ক্লিয়ার করার জন্য, অর্থাৎ একটা ডিমের বর্তমান মূল্য 130x বাই 100 কিভাবে হলো, এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে রাফ করবো। দেখেন, 30% বৃদ্ধি পাইছে মানে কি? একটা ডিমের দাম 100 টাকায় 30 টাকায় বৃদ্ধি পাইছে। তো একটা ডিমের পূর্ব মূল্য কত ছিল? একটা ডিমের পূর্ব মূল্য ছিল 1 টাকা। তাহলে 30% যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে 100 টাকায় বৃদ্ধি পাই কত টাকা? 30 টাকা। তাই তো? সেম জিনিস না, যে 30% বৃদ্ধি পাইছে মানে কি 100 টাকায় 30 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে ঐকিক নিয়ম আমরা কিভাবে করব? 1 টাকায় বৃদ্ধি পাই 30 বাই 100 টাকা। হ্যাভ ইউ নো প্রবলেম? আই হোপ আপনাদের কোনো সমস্যা নাই। তো একটা ডিমের পূর্ব মূল্য কত ছিল? মানে আগে মূল্য ছিল 1 টাকা। তো 1 টাকার মধ্যে কত টাকা বৃদ্ধি পাইছে? তাহলে 30x বাই 100। তাই তো? যে এই টাকাটা বৃদ্ধি পাইছে, কিন্তু তার আগের মূল্য কত ছিল? খেয়াল করে দেখুন, তার আগের মূল্য ছিল কত? 1 টাকা। বৃদ্ধি পাইছে কতটুকু? 30x বাই 100 টাকা। তাহলে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য x, আগে ছিল 1 টাকা আর বৃদ্ধি পাইছে 30x বাই 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি, কত হবে? 100x প্লাস 30x ইকুয়াল 130x বাই 100। বুঝতে পারছেন? তাহলে এই যে মূল্যটা আর এই যে আমাদের এখানে ছিল, এই মূল্যটা সেম ছিল। এই পোর্শনটুকু আমরা বাদ দিয়ে সরাসরি এই অংশটা করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। এই রাফটা আমরা করব না। কিভাবে করব আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, বলছি না 30% বৃদ্ধি পাইছে। 30% বৃদ্ধি পাওয়ার পরে যে মূল্যটা আসবে সেই মূল্যটা হবে কি? 130, আর আগের মূল্য ছিল কত? x আর বাই 100। যদি এখানে 130 বৃদ্ধি না পায়, যদি পাইতো 30% বৃদ্ধি না পায়া, যদি এখানে আপনার বলতো যে 20% বৃদ্ধি পাইছে, তাহলে হতো 120x বাই 100। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক্স। সো এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব। তো এখানে এই পর্যন্ত বুঝতে পারছি নাকি? একটি ডিমের বর্তমান মূল্য কত? 130x বাই 100 টাকা, বা 1.3x টাকা। ঠিক আছে? খেয়াল করে দেখেন, আমরা একটা ডিম কিনছি 1 টাকা দিয়া, এটা ছিল পূর্ব মূল্য, এবং দাম বাড়ার পর আমরা কিনছি 1.3x টাকা দিয়ে। এই যে 80 টাকা ছিল,
এই 80 টাকায় আমরা কতগুলো ডিম কিনতে পারতাম? তো একটা ডিমের দাম যদি 1 টাকা হয় তাহলে 80 টাকা দিয়ে কয়টা ডিম কিনতে পারতাম? তাহলে 80/x এতটা ডিম না? আবার দাম বৃদ্ধি পাওয়ার পর 1.3x টাকা দিয়ে একটা ডিম কিনতে পারি, অর্থাৎ একটা ডিমের দাম 1.3x, তাহলে 80 টাকা দিয়ে কটা ডিম কিনতে পারতাম? তাহলে 80/1.3x টাকা না, সরি এতটি ডিম না? বুঝতে পারছেন? এখন এই যে ডিমটা কিনছি দাম বৃদ্ধি পাওয়ার আগে, দাম বৃদ্ধি পাওয়ার পরে, এই ডিমগুলো থেকে কম, কতটা কম? এই যে দুইটা ডিম কম পাই, বুঝতে পারছেন? তাহলে আমরা লিখতে পারি না, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 80x মাইনাস 80/1.3x ইকুয়াল টু, লিখা যায় না? এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেট করে ফেলবো। কিভাবে ক্যালকুলেট করব? একেবারে সহজ, লসাগু 1.3x, তাহলে লসাগু করলে 1.3x, তাহলে 80 গুণন 104 মাইনাস 80 সমান সমান 2। এখন 104 থেকে 80 চলে গেলে থাকবে আমাদের 24, আর নিচে 1.3x সমান সমান 2, বা 1.3 গুণন 2 ইকুয়াল কত হবে আমাদের? 2.6x সমান সমান 24, বা 2.6, তাহলে x ইকুয়াল টু 24/2.6, সুতরাং x ইকুয়াল 9.23 এত টাকা। অর্থাৎ আমাদের একটি ডিমের পূর্ব মূল্য ছিল 1 টাকা, তাহলে আমাদের একটি ডিমের পূর্ব মূল্য এত টাকা। সুতরাং একটি ডিমের বর্তমান মূল্য কত? একটি ডিমের বর্তমান মূল্য কত হবে? 1.3 গুণন 9.23, কত গুণ করলে কত হবে? 12 টাকা। তো আশা করি এই যে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না, এবং এই টাইপের আরও প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।